আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভুনা রেসিপি। কিভাবে এই চিংড়ি মাছগুলোকে ভুনা করলে এর স্বাদ হবে অনেক বেশি, সেই রেসিপিটি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছ ভুনা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো। আজকের এই রান্নায় আমি কিন্তু 10 পিস চিংড়ি মাছ ব্যবহার করেছি। এক এক করে সবগুলো চিংড়ি মাছ প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে মাছের এক পাশটা 20 থেকে 25 সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি এই মাছগুলোকে অন্য পাশে উল্টে দিচ্ছি। চিংড়ি এই মাছগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না, এতে করে রান্নার পর মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। সবগুলো চিংড়ি মাছ উল্টিয়ে দেওয়া হয়ে গেলে মাছের এই পাশটাও 20 থেকে 25 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে হালকা লালচে কালার চলে আসলে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এরপর আদা রসুনটাকেও নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি যেন এর থেকে কাঁচা ভাবটা চলে যায়। সবকিছু যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। গুঁড়ো মশলাগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ টমেটো কুচি। টমেটো কুচি এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। দুই থেকে 3 মিনিট নেড়েচেড়ে এই মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এভাবেই মশলার সাথে নেড়েচেড়ে এই মাছগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে সম্পূর্ণ রান্নার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম পানি। আজকের এই রান্নায় আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানিটা এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে দিলাম। আর ঢাকনা লাগিয়ে এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টির মতো আস্ত কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো এখানে দেওয়ার পর আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর 2 মিনিটের মতো কুক করে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন ঝোলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে। আজকে যেহেতু আমি চিংড়ি মাছের ভুনা করব তাই জন্য এখানে খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই। এই পর্যায়ে ঢাকনা ছাড়াই আরও 1 মিনিটের মতো জাল করে নিব। ঢাকনা ছাড়াই আরও 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে।
চলুন এই চিংড়ি মাছের ভুনাটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। আর চিংড়ি মাছের এই ভুনাটা দেখতেই শুধু লোভনীয় নয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। গরম গরম ভাতের সাথে এইরকম একটি চিংড়ি মাছের ভুনা রেসিপি থাকলে কেমন হবে বলুন তো। অন্যান্য সব মাছের তুলনায় চিংড়ি মাছের স্বাদটাই কিন্তু অন্যরকম। আর এই চিংড়ি মাছটাকে আপনি যেভাবেই রান্না করেন না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছের ভুনা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা।